এবং আমাকে সাবস্ক্রাইব করছেন সেই ভাইদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। অনেক আশা করি আপনাদের কাছে আমি একটা সাবস্ক্রাইব দাবি করি, একটা লাইক দাবি করি। একজন বোন হিসাবে কি দাবি করতে পারি না? সম্মান দিয়ে দেখুন, সম্মান করব। দেশের পরিস্থিতি দেখার পরে মনটা ভালো থাকে না, কি কথা বলবো। দেশের দ্রব্যমূল্যের অগ্রগতি যেই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানুষ কী করে বাঁচবে ভাবনায় থাকি সারাক্ষণ। তাই কোনো কথা রং কোনো কিছু মুখতে আসে না। কেউ তো দেখি না এই বিষয়ে কথা বলে যে জনতাকে একটু সুখী করবে। কারণ আমি গরিব দিকে অসহায় দরিদ্র মানুষের কাজ করে অভ্যাস, আমার কাছে সকলেই সমান অধিকার। এমনটাই যদি চলে এই দেশের মানুষ কী করে বাঁচবে সেটাও কিন্তু ভাবতে হবে। সেবা মানেই জনতা, জনসাধারণ মানুষ। সেবা খাতে নাম দিয়া অমানুষের কাজ করলে হবে না। আপনারা আমার দিকে তাকিয়ে রয়েছে, আমরা কি বলি, একটু নিয়ন্ত্রণ করার কথাবার্তা বলি। তো অনেকে চুপ আছেন, তো চুপ যখন আছেন যার যার ব্যক্তিগত ব্যাপার। আবার আরেকজন আসলে যে কথা বলবেন তখন তো আপনারা পট খাবেন। আমি মনে করি কথা বলা দরকার, কারণ দেশটার মানুষটি কষ্টে আছে। এত শ্রীলঙ্কা ছিল না, এটা তো বাংলাদেশ ছিল। এটা তো আফগানিস্তান ছিল না, এটা তো বাংলাদেশ ছিল। এটা তো পাকিস্তান ছিল না, এটা তো বাংলাদেশ ছিল। এটা পাক স্বাধীনতার দেশ। আজকে এই দেশের মানুষটি হাতে ধরে এইভাবে ভোগান্তিতে দুর্দশায় পড়বে, কে বলবে কথা। মায়া হচ্ছে, কান্নাকাটি দেখলে অনলাইন চালাইতে ইচ্ছা করে না। অনলাইনটা খুললেই দেখা যায় মানুষরা হাজারি কান্নাকাটি। তাই কিছু কথা বলি যে তারা বড় বড় কথা বলে, তারা দ্রব্যমূল্যটাই নিয়ন্ত্রণ করতে পারলো না, জনতাকে সুখী করতে পারলো না। তাদের কথার কী মূল্য আছে, তারা কি সংস্কার করবে ভাবতে হচ্ছে। আমার চাই দরকার নাই তো, মানুষের কষ্ট দেখলে খুব কষ্ট লাগে, তাই বলতে হচ্ছে। মানুষের হাজারি কষ্ট, দুঃখ, দুর্দশা খুবই কঠিন হয়ে উঠতেছে, দিন দিন বাড়তেছে।